নাঙ্গলকোটে বিএনপির অঙ্গ সংগঠনের অফিস উদ্বোধন। আপনারা দেখছেন আজাদ টিভি নিউজ বাংলা। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আজরা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের অফিস মঙ্গলবার বোলাইন বাজারে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। আজরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ সাইফুল্লাহ ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক প্রার্থী মাহফুজুর রহমানের সঞ্চালনায় গোলাপ হোসেন গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর আজরা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি জনাব শহীদুল্লাহ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিম উদ্দিন মাকসুদ, সদস্য সচিব নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম নাসিরউদ্দিন। আরো বক্তব্য রাখেন জনাব ওমর ফারুক, সাবেক সভাপতি বৃহত্তর আজরা ইউনিয়ন ছাত্র দল। এই সময় আরো বক্তব্য রাখেন জনাব আবুল কালাম মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর আজরা ইউনিয়ন বিএনপি, আব্দুল আলী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, মফিজুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, মুজাহিরুল ইসলাম স্বপন, রায়হান, খলিল, নাসিরউদ্দিন, মাহফুজুর রহমান ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সুদূর আমেরিকা থেকে অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন কুমিল্লা 10 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। খুশি থাকে এখানে সাধারণ জনগণ যেন আসতে পারে। আর এই অফিসের উদ্দেশ্য হলো এখানে একটা সার্বক্ষণিক একটা লোক থাকবে, আমাদের নেতা কর্মীরা যে যেখানে আছে তাদের কোনো সমস্যা হলে এই অফিসের মাধ্যমে অফিসের যে যারা দায়িত্ব থাকবে দায়িত্বশীলের সাথে যোগাযোগ করবে। আমরা রাজনীতিটা করব, এখানে পকেট নীতি হবে না। আসলে রাজনীতি হয়ে গেছে এখন পকেট নীতি। রাজনীতি করলে অর্থ উপার্জন করা যায়। বিএনপি এখনো ক্ষমতা আসে নাই, কিন্তু কিছু কিছু মানুষ মনে করতেছে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এখন ধরে নাও মেরে নাও, দখল, চাঁদাবাজি, এগুলোর উর্ধে থেকে রাজনীতি করতে হবে। আর রাজনীতি করতে হবে ত্যাগের জন্য, ভোগের জন্য নয়। এই জিনিসটা আমাদের নেতৃবৃন্দর মধ্যে এই মনোভাব থাকতে হবে যে আমরা সেবা দিব। আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের মনের সাথে, মানুষের হৃদয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। আমরা আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে, তাদের দুর্নীতি দুঃশাসনের কারণে আজকে তাদের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা অপকর্ম করছে সবাই আজকে বিতাড়িত হয়ে গেছে। তা আমরা চাই যে জনগণের মধ্যে আমরা যেন একটি স্থান করে নিতে পারি, আমাদের যেন মানুষ ভালোবাসে, আমাদেরকে যেন মানুষ সম্মান করে। এই মনোভাব নিয়ে আমরা রাজনীতি করব। আমি আমার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছি, আপনারা সবাই মানুষের সুখে দুঃখে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন, মানুষ আমাদেরকে মনে রাখবে। সামাজিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিতে হবে। আওয়ামী লীগের যারা অপশাসন করেছে, দুর্নীতি করেছে, আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করছে, তারা ব্যতীত অন্যদেরকে তাদের সাথে কোনো সামাজিকতা থাকবে না তাদের। আর যারা মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, ওই মিথ্যা মামলা বাদী এবং সাক্ষীদের বিরুদ্ধে আমাদেরকেও মামলা মোকদ্দমা দিতে হবে। সেই মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমি অনুরোধ করব যে কোনো অন্যায় আমরা করব না, যারা অন্যায় করছে অন্যায়কারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যে দলে করছে, কিন্তু যারা অন্যায়কারী, বিএনপিরও যারা অন্যায়ের সাথে থাকবে, যারা দুষ্কর্মের সাথে থাকবে, তারা আমার সাথে বা আমার অনুসারীদের সাথে, আমার দলের সাথে তারা থাকতে পারবে না। এই আমার নির্দেশ। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন।
আমার জন্য দোয়া করবেন। আমার মেয়ের জামাই আজকে 1 বছর অসুস্থ, আমার স্ত্রী প্রায় আজকে 1 বছরের বেশি এই আমেরিকাতে আছে। তো আমি নিজেও একটা চিকিৎসা আছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি, আপনাদের সেবা করতে পারি। আমি চাই আল্লাহ আমাকে আরেকবার আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের সেবা করার সুযোগ দান করুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি নিঃস্বার্থভাবে সততার সাথে আপনাদের খাদেম হিসাবে, আপনাদের সেবক হিসাবে আপনাদের যেন সেবা করতে পারি। আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।